তোমাদের সুরত দেখেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না তোমাদের কার দেহটা সুঠাম, কার সম্পদের পরিমাণ বেশি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে তাকিয়েছে। কার কলবে আল্লাহর ভয় বেশি, কার কলবে তাকওয়া বেশি, আল্লাহ ওই দিকে তাকিয়ে আছেন। রে বন্ধুরা, যদি সুন্দরের দ্বারা দামি হইতো আবু জাহেল দামি হইতো, সম্পদের দ্বারা যদি কেউ দামি হইতো পৃথিবীর সবচেয়ে দামি কারুন হইতো। যদি কেউ গদিয়ার চেয়ারের দ্বারা দামি হইতো সাদ্দাত বুখতানাসার নমরুদ আর ফেরাউন আর আব্রাহারা দামি হইতো, কিন্তু দামি হয়ে গিয়েছে হাবশার কালো বেলাল। আরো আস্তে কালো বেলাল। হে মুসলমান, রহমতে আলম জান্নাত ভ্রমণে গিয়েছেন, জান্নাতে গিয়ে দেখেন আগে আগে জুতা পায়ে দিয়ে কে হাঁটে? জিবরাইল, আমার আগে কে জান্নাতে হাঁটে রে? ও নবী, আপনার বেলাল, আপনার বেলাল, আমার বেলালকে আগে জান্নাতে চলে এসেছে। না নবী, জান্নাতে চলে আসে নাই, আপনার বেলাল মদিনার জমিনে স্যান্ডেল পায়ে হাঁটছে আর আওয়াজের প্রতিধ্বনি আল্লাহর জান্নাতের ভিতরে হচ্ছে। আর একটু মহব্বতে বলেন, মদিনার স্যান্ডেলের আওয়াজের প্রতিধ্বনি জান্নাতের ভিতরে হচ্ছে। হে মুসলমান, দামি হয়ে গেল বেলাল। আবু জাহেল হতে পারলো না, আবু লাহাব হতে পারলো না, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস বিন শুরায়কারা হতে পারলো না। আমার বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে এসেছে, হে আব্দুল ওয়াহিদ, ওই মহিলাটাই হবে তোমার জান্নাতি জীবনের সঙ্গিনী। বড় আগ্রহ সহকারে দেখবার জন্য গিয়েছেন। এলাকায় গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করে, মাইমুনা নামে কোনো মানুষ, কোনো মহিলা এখানে আসেনি? বলে না, আমরা চিনি না, আমরা চিনি না। তবে ওই যে দূরে দেখো টিলা, ওই টিলার ওই প্রান্তে একটা কাল্লা পাগল নি থাকে, গিয়ে দেখো, এটা নি তোমার মাইমুনা, এটা নি তোমার মাইমুনা। আমার বন্ধুরা রে, উনি বললেন আমাকে একটু পৌঁছায় দেন। কোনা সম্ভব না। বলে কেন? কই এখানে আমরা যাই না, কারণ মহিলাটা যেখানে থাকে এখানে আছে গহীন জঙ্গল, আছে বাঘ, হিংস্র এবং বিষাক্ত প্রাণী। বাঘ, সিংহ হয় না। আমার ভাইয়েরা, এরকম বিষাক্ত এবং হিংস্র প্রাণী, এই জন্যে আমরা যাইতে পারি না। মহিলাটা কেমন করে থাকে কোথাও বলতে পারবো না। তোমার যদি দেখার এত আগ্রহ হয়, ওই টিলার উপরে উঠলে গিয়ে দেখতে পারবা। তিনি বলেন, দেখার আগ্রহ আগে যতটুকু পরিমাণ ছিল, এখন আগ্রহের পরিমাণ আরো কমছে না বাড়ছে? অত্যন্ত দুঃসাহস করে গিয়ে টিলার উপরে উঠলাম। ওঠার পরেই দেখলাম এক আশ্চর্যজনক দৃশ্য। ওই টিলার নিচেই একটি ছোট্ট মাঠ, মাঠের কাছেই গহীন জঙ্গল। ওই মাঠের এক কর্নারে একজন মহিলা অত্যন্ত একাগ্রতার সহিত পর্দা সহকারে নামাজে দাঁড়িয়ে আছে। মহিলার পিছনে বকরিগুলো ঘাস খাইতে আছে। আমার বন্ধুরা, মহিলা নামাজ পড়ে বকরিগুলো ঘাস খায়, আর মাঠের চতুর্দিক দিয়ে একদল বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিলা এবং তার বকরিগুলোকে পাহারা দিতে আছে। একসাথে একসাথে একসাথে। হে